আপনি এর আগে একটা ইন্টারভিউ দিয়েছিলেন একদম জনসম্মুখে, এখন উঠছেন গাছের একেবারে মগডালে। মগডালে, এটা তো মগডালে। এখানে গোড়া এখানে শুরু হচ্ছে প্রায় 10 হাত। না, গাছটা ভালো লাগলো। আচ্ছা, মনে হচ্ছে এখানে অনেকে মনে হয় অবসর সময়ে আড্ডা দিতে আসে। পরিবেশটা ভালো, পাশে একদম আমার সামনে গুমতি নদী। যদিও কুমিল্লা দুঃখ বলা হয়, কিন্তু এই গুমতি তো অনেক স্মৃতি বিজয়িত, অনেকেরই স্মৃতি বিজয়িত। কেন প্রিয়তমাকে নিয়ে এদিকে এসেছিলেন নাকি? না, গুমতির পারে এমনিতে অনেক আশা হয় মাঝে মাঝে। পরিবেশটা ভালো লাগছে। আপনি একটা প্রশ্ন করাতে অন্য আপনি খুব এক্সাইটেড ছিলেন, মা নাকি বউ? হ্যাঁ, আপনি কাকে? কি বলবেন, মা নাকি বউ? দুইটা দুই বিশ্লেষণ করেন। দুইটা দুই জগৎ, দুইটাই লাগবে। স্ত্রীকে নিয়ে অভিযোগ আছে? স্ত্রীকে নিয়ে অভিযোগ আছে? হ্যাঁ আছে, অনেক অভিযোগ আছে, অনেক অনুযোগ আছে। দুঃখ আছে? হ্যাঁ, অনেক দুঃখ আছে, অনেক মানে এগুলা যাই আছে তার সাথে বেশি আছে ভালোবাসা, সুখের স্থিতি, ভালোবাসা। রাগ করলে কে আগে কল কাটে, বউ নাকি আপনি? পরিস্থিতি বুঝে। আমি রাগ করলে আমি কাটে, বউ রাগ করলে বউ কাটে। রাগ ভাঙা কে আপনি? রাগ করেন আপনি, রাগ ভাঙাও না আপনি, এরকম নাকি? না, যে রাগ করে, যে যা কারণে রাগ হচ্ছে সে ভাঙাবে। বেশিরভাগ ক্ষেত্রে আপনাদের হবে। পুরুষ কেন সবসময় অবহেলিত? এই প্রশ্নের উত্তর আমি জাতির কাছে দিতে চাই। এই প্রশ্নটা আমি জাতির কাছে করতে চাই, পুরুষ কেন অবহেলিত? পুরুষ কেন নিজে রাগ করবে, নিজে রাগ ভাঙাবে? এটা হইলো? না, এরকম হয় না। রাগ করলে ভাবে কি করে, কান্নাকাটি করে নাকি চিল্লাচিল্লি করে? চুপ থাকে। আপনি রাগ করলে? চিল্লাপাল্লা করি। কখনো মনে হয় না যে এটা স্ত্রীর জন্য অসম্মানজনক বা বিব্রতকর পরিস্থিতি? রাগের মাথা কিছু ঠিক থাকে না। কিন্তু রাগের মাথা যে ঠান্ডা থাকে সেই তো সবচেয়ে উত্তম ব্যক্তি। আমি তো উত্তম ব্যক্তি না। আপনি অযথা আমার ইন্টারভিউ নিতে আসছেন। আমি কি এমন ব্যক্তি যে আপনি আমার ইন্টারভিউ নেবেন? কারণ আপনি আমাদের সমসাময়িকের মধ্যে সবচাইতে আল্লাহর রহমতে ম্যাচিউরড, প্রতিষ্ঠিত। আমরা বিশ্বাস করি আপনি একজন জ্ঞানী এবং গুণী মানুষ। কোনটাকে আপনি প্রতিষ্ঠিত বলে? আপনার দিক দিয়ে কোনটা প্রতিষ্ঠিত? আমরা তো সাধারণত অর্থ দিয়ে বিচার করি। তো অর্থ এখানে কোন গ্রেডের চাকরি করে এত প্রতিষ্ঠিত হওয়ার কারণ কি? কোন গ্রেড বড় কথা না, কোন প্রফেশন, কোন স্থান, এটা আসল কথা না, আর্থিকভাবে যে বললেন এই কারণে বললাম। মানে আগের তুলনায় একটা সময় ছিল টানা আছে, এখন তো আল্লাহর রহমতে অনেক বেশি স্বাবলম্বী, আমি এটা বলতেছি। এই যে চেষ্টা। আপনি দিনে কয় ঘন্টা ঘুমান? 24 ঘন্টার মধ্যে প্রায় 16-17 ঘন্টা হয়েছে। 16-17 ঘন্টা? আমি 16-17 ঘন্টা কাজ করি। 16-17 ঘন্টা ঘুমান যায় কেমনে? রাত সন্ধ্যা 7টা থেকে 10টা থেকে 9টা থেকে সকাল 5টা পর্যন্ত, এরপরে আবার একটু ঘুমাই। ঘুম থেকে একটু কলেজ যাই, কলেজ থেকে আবার এসে ঘুমাই। মানে মিলে কয় ঘন্টা ঘুমান? এই তো প্রায় 12-13 ঘন্টা হয়ে যাবো। 12-13 ঘন্টা ঘুমান? ঘুমাই। আচ্ছা। শিক্ষকতা আমি সারা 24 ঘন্টার মধ্যে 5 থেকে 6 ঘন্টা ঘুমাই সর্বোচ্চ। 6 ঘন্টা ঘুমাইলে আমার কাছে মনে হয় যে আমি সর্বোচ্চ ঘুমাইছি আজকে। টাকা নাকি সুখ, কোনটা নেবেন? টাকা নাকি সুখ? টাকা। টাকা কি পৃথিবীর সব সুখ পাওয়া যাবে? সব সুখ পাওয়া যাবে না, তবে অনেকাংশে পাওয়া যাবে। 95। টাকা অনেক কিছুই না, টাকা হয়তো মানুষের জীবনে সবকিছু হয় না, বাট অনেক কিছু। টাকা দিয়ে অনেক কিছু হয়। এই যে ইন্টারভিউ কেমন না? দিতেছেন টেয়ার লাগিয়ে দাও। না, আমার তো এই যে আছে। এই যে আপনি আমার কাছ থেকে ইন্টারভিউ নেওয়ার সময় হ্যাঁ প্রায় 2 থেকে 300 টাকা খরচ করলেন। হ্যাঁ, 200-300 টাকা ইনভেস্ট করলেন, না হয় কি আপনি আমার ইন্টারভিউ নিতে পারতেন? এই জন্য টাকা দিয়ে অনেক কিছুই হয়।
এখন আমিও যেহেতু আপনার কাছ থেকে 200-300 টাকা খরচ করে ফেলছি, বাধ্য হয়ে ইন্টারভিউ দিচ্ছি আর কি। আপনি কি টাকার প্রতি কোনোভাবে দুর্বল? হ্যাঁ, আমি টাকা প্রতি দুর্বল। প্রয়োজনে দুর্বল। আমি টাকা প্রতি দুর্বল, কেননা আমি আমার জীবনের যে সুবর্ণ সময়টা, সেই সময়টা আমি টাকার অভাবে ছিলাম। টাকার জন্য আমি লেখাপড়া করতে পারি নাই, এই জন্য আমি টাকার প্রতি দুর্বল। ছাত্র জীবনটা কি মিস করেন? ছাত্র জীবনটা না, মিস করি না। ছোটবেলা না। কখনো কি মনে হয় যে সুযোগ পেতাম আর একটু পড়াশোনা করতাম আর একটু ভালো হতো, এরকম? সেটা তো কখনো নয়, সেটা তো আপ্রাণ চাইছিলাম। এখন তো আমি পারতেছি না, তখন তো টাকার জন্য আমি পারি নাই। এটাই রিজিক। টাকার জন্য আমি পারি নাই। যদি টাকা থাকতো আমি ভালো যে পজিশনে লেখাপড়া করেছিলাম, যে উদ্দেশ্য নিয়ে লেখাপড়া করেছিলাম, ওইটা যদি আমি সফল হইতাম, তাহলে হয়তো আজকে অনেক ভালো পজিশনে থাকতাম। আলহামদুলিল্লাহ নয় তো সেই জন্য হ্যাঁ, আল্লাহ যেটা রাখছে, যেটুকু রিজিকে রাখছে বা যেটা আগে লিখে রাখছে সেটাই হবে। আলহামদুলিল্লাহ। হয়তো এর সাথে খারাপ থাকতে পারতাম, কিন্তু ওই যে টাকা। না, তবে এখানে একটা কথা আছে, এটা একটু ইয়া করেন, অফ করে অনেক যায় না। ছোটবেলার স্বপ্ন কি ছিল? বড় হয়ে কি হবেন? আপনার মতো এই বিয়ান, আপনার হচ্ছে আরো অনেক ভালো মানুষ, অনেক হাই হাই প্রফেশনের যারা আছে, তাহলে আমার ইন্টারভিউ নেই। আপনাদের মতো আমাদের প্রয়োজন। আমার ভিডিও কি দেখা হয় নাকি ইগনোর করেন? মাঝে মাঝে দেখা মাঝে মাঝে দেখা হয়। জোর করে? না, মাঝে মাঝে এমনিতেও দেখি, না দেখলে গিন্নি জোর করে দেখায়। আমার তো মনে হচ্ছে আমি এক জায়গায় বেড়াতে গেছিলাম, গিয়েছিলাম, আমার চ্যানেল আমি সার্চ করছি, আমি দেখতেছি, আমি হাসাহাসি করতেছি, আর কেউ দেখে না, ওরা দেখতেছে, জোর করে দেখাইতেছি। মানে আমার মাঝে মাঝে খুব অবাক না, লাগে। এটা হবে কিভাবে? আপনি ইন্টারভিউ নিচ্ছেন আমার, আমি কে? আপনি আমি কে, তো সে কে? আপনি কে যদি বড় কথা interview নয়। আপনি আমার আমি না নিয়ে, আপনার- আমার ইন্টারভিউ না নিয়ে, ওর ইন্টারভিউ না নিয়ে মনে করেন যে চিত্র জগতে যাইতেন, সাকিব খানের ইন্টারভিউ নিতেন, অথবা এই খেলা জগতে যাইতেন, সাকিব আল হাসানের ইন্টারভিউ নিতেন, তাহলে আপনার চ্যানেল ডিপ হইতো। অনেক উপরে চলে যেত। আপনি হচ্ছেন একজন সফল মানুষ, যে উত্থান পতন পেরিয়ে আজকে এই পর্যায়ে এসেছেন। আপনি সফল মানুষ করেন, আর এটা হচ্ছে আমার ছোটবেলার বন্ধু, দুর্গম ছোটবেলার বন্ধু। ও হচ্ছে ছোটবেলা থেকে চড়াই উতরে পার করে আজকে যা আসছে, একজন সফল ম্যানেজার বা সফল একজন চাকরিজীবী। আমি এটাকে সফল বলতেছি এজন্য যে সফলতা তো শেষ নাই আর। আল্লাহ তোমার চাকরি বানাবো না, আর আপনি আমার সফল হইতেছেন ভাই। এটা না ভাই, পেটের দায় করতেছে ভাই, প্রয়োজনে করতেছি। পৃথিবীর প্রয়োজনে সবাই চাকরি করে, সবাই কাজ করে। না, আমি চাকরিটাকে ভালোবেসে করি। আমি চাকরি প্রয়োজন যতটুকু প্রয়োজন, ততটুকু ভালোবাসা আছে। গেলে আমি এসে পড়বো। অবসর সময়ে কি করেন? অবসর সময় তো নাই। বই পড়া হয় নাকি সিনেমা? ফেসবুক। কোন শহরে থাকতে চান? জি, কোন শহরে থাকতে চান? হ্যাঁ, সেটা সম্ভব না। শেষ সিনেমা কোনটা দেখলেন? দম। নো, ছিল শাকিব খানের সর্বশেষ ঈদে মুক্তিপ্রাপ্ত ছবিটা রকস্টার। রকস্টার। সুরঙ্গ সেই ভাল লাগছে। কোন অভ্যাসটা বাজে যেটা বদলাতে চান কিন্তু পারেন না? স্মোকিং। হঠাৎ করে মেজাজ গরম হয়ে যাওয়া। আপনার বড় ভয় কি? ভয় হয় এই যে সন্তান হারানোর ভয়। শেষ কল কাকে দিয়েছিলেন? সবচেয়ে বড় ভয় হচ্ছে সম্পর্ক। সম্পর্ক টিকিয়ে রাখা। সন্তান হারানোর ভয় ভাই। সম্পর্ককে টিকিয়ে রাখা। আচ্ছা, শেষ কল কাকে দিয়েছিলেন? বুক। প্রিয় রং কি? সাদা। ফেক আইডি আছে? না, ছিল, ইভেন আছে হয়তোবা, বাট গত কয়েক বছর ধরে এটা লগ ইনই হচ্ছে না।
এটা কি হচ্ছে না। মেয়ে পাঠানোর জন্য করেছিলেন? না। জীবনের প্রথম উপার্জন কত ছিল? আমার জানা নাই, সেটা আমার বাবা জানে। প্রিয় গায়ক কে? কাসম। শেষ কবে কেঁদেছেন? বলা যাবে না। জীবনের সবচেয়ে সেরা ভুল? জীবনের সবচেয়ে সেরা ভুল পৃথিবীতে জন্ম নেওয়া। তাহলে তো আপনি দুঃখ সুখ উপভোগ করতে পারতেন না, যদি একদম অভিযোগ হয়ে যায়। এটা কি প্রয়োজন ঠিক? ছিল না। বাইক নাকি গাড়ি? যা। বাইক আছে তো, আইসক্রিম নাকি চকলেট? আইসক্রিম। আইসক্রিম। এইগুলো ছোট Last- মানুষের প্রশ্ন। আপনি, আমরা হলাম ভিআইপি লোক, আপনি আমাদেরকে আচ্ছা, প্রশ্ন লাস্ট হবে? প্রশ্ন, হ্যাঁ? লাস্ট প্রশ্ন। কোথায় যেতে চান নাকি? আপনি মানুষ হিসেবে কেমন ওভারঅল? আমি একেবারেই একটা খারাপ মানুষ। আমরা এটাকে বিনয় হিসেবে ধরে নিলাম। না, একেবারে খারাপ মানুষ। ক্রিমিনাল। দশে কত দিবেন কাকে? নিজেকে? নিজেকে -10। প্রিয় দর্শক, আমরা এটাকে বিনয় হিসেবে ধরে নিলাম। স্ত্রী নাম দিয়ে লাভ নাই। স্ত্রী কত পাবে দশে? স্ত্রী 10-এ এই 3 10। 10। কেন? স্ত্রী নিয়ে আমার কোনো অভিযোগ নাই। দোষ ধরা যাবে না তো, তাহলে করে ঢুকতে পারবো। দোষ নাই, হ্যাঁ গো, সব দোষ আমরা নিলাম মাইনা, কোনো দোষ নাই। বাসু দেখি এরকম হয় জীবন বের মতো। দশে কত দিবা বউরে? 10। 10। অভিযোগ নাই তো, অভিযোগ নাই। একটু আগে তো বললা যে তো পাই তাই আলহামদুলিল্লাহ। আর এটা পাই না, এটা ভুল করে গেলাইছি। এটা ভুলে গেছে তো। এটা কি যাহা চাই তাহা পাই না, যা পাই তা ভুল করে পাই। অনুল হইছে আর কি, এটা যাহা পাই না তা ভুল করে হয় নাই, পাই না। এখন আপনার কাছে আমার একটা প্রশ্ন, যদি আমরা যেখানে ভ্রমণ করতে আসি, আমাদের ফ্লাইট যদি মিস হয়, ওই ফ্লাইটের দায়ভার কে নিবে? আপনি? সমস্ত অর্থ আমি নিজের হাতে দেব, কিন্তু মানি ব্যাগটা থাকবে কালা প্যান্টের। এই যে কালা প্যান্ট। এত না, ক্যামেরা কোন দিকে দেখতো? সাদা 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 গেঞ্জি। সাদা গেঞ্জি। সরি, আমি মানি ব্যাগ ইউজ করি না, আমি কার্ড ইউজ করি। সমস্যা নেই, ক্রেডিট কার্ড এখানে আছে। আইন আচ্ছা, লাস্ট একটা প্রশ্ন। দেশ ছেড়ে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন আছে কখনো? না, মাত্র ওটাকে ভালোবাসি হচ্ছেন। কিন্তু এই দেশ তো পৃথিবীর সবচাইতে অসুস্থ একটা জাতি আমরা। এটা তাহলে ভুল কথা। কিন্তু কি করব? সেটা আপনি কোন যুক্তিতে বললেন? সব দিক দিয়ে, না, বলেন কোন দিক দিয়ে বললেন? দুর্নীতি, শিক্ষা, স্বাস্থ্য, কোনো দিক তা দিয়ে কোনো তো দিক না। না, এর চাইতে খারাপ অবস্থা আর অন্যান্য দেশ আছে। আছে অন্যান্য দেশ আছে, কিন্তু আমাদের মধ্যে এরকম এত নিকৃষ্ট না। মানে এর চাইতে নিকৃষ্ট থাকতে পারে। দূষিত বায়ু দূষণ হয়েছে দক্ষিণ আফ্রিকা গেছেন? না, সবচেয়ে বড় খারাপ। দূষিত তাহলে ওরা তো এখনো জাতি হিসেবে সভ্য হতে বললো না, তাইলে আপনি কিভাবে নিজের দেশকে ইয়া করতে পারেন? দুর্নীতির দিক দিয়ে আর কি, অর্থনীতি দুর্নীতি সব দিক দিয়ে। আপনাকে ধন্যবাদ মিস্টার সাইফুল সাহেব। আদিয়া টাকা দেন।